আজকে আমি দেখাবো বলছিলাম প্রোফাইল, তাই না? প্রোফাইলও ক্রিয়েট করার নাই। প্লাস দুইটা প্রোফাইল থাকবে, জব সিকার প্রোফাইল। প্রথমে কি বলছিলাম, কাকে ইনহেরিট করব, কাকে নিয়ে আসবো আমরা? কি ফিল্ড হবে? কেন? একটা ইউজারের একটা প্রোফাইল। ওকে, কাকে করব? কাস্টম অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। আচ্ছা, এখানে আমরা আরেকটা করব কাজ, সেটা হচ্ছে আরেকটা কি মডেল? রিক্রুটার। রিক্রুটার প্রোফাইল দুটোই সেম না? আচ্ছা, এখন আমরা যে মডেল ক্রিয়েট করছি, ঠিক আছে, এখন এই মডেলটা, এই ইউজারটার আমরা একটা ইউনিক একটা নাম দিব, যাতে হচ্ছে আমরা এই মডেলটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো এটার জন্য আমাকে করতে হবে একটা রিলেটেড নেম। রিলেটেড নেম সব কিছু সেম থাকবে, জাস্ট আমি সবগুলো ছোট হাতের করে দিচ্ছি। এটা কেন লাগবে আমি দেখাবো। যে আমরা যে মডেলটা ক্রিয়েট করছি, ঠিক আছে, এই মডেলের একটা রিলেটেড নাম দিলাম, যে এই নামটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো জায়গায় এই মডেলটাকে আমরা কল করব, ঠিক আছে। এই জন্য আমরা এটা কি দিলাম, একটা রিলেটেড নেম। ওকে, হ্যাঁ, সমস্যা নেই, এমনি জাস্ট আলাদা করার জন্য। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এই কাজটা আমরা দেখব কোথায় ইউজ করা হয়। আচ্ছা, জব সিকারের এক্সট্রা ফিল্ড, এখানে প্রোফাইলে আমরা কি করি, এক্সট্রা ফিল্ড যেগুলো আছে, এখানে যেগুলো নাই, এখানে যেগুলো নাই সেগুলো হচ্ছে আমরা এখানে করব, অর্থাৎ দুইটাকে আলাদা করার জন্য। কারণ রিক্রুটার প্রোফাইলও, রিক্রুটারে আলাদা ফিল্ড থাকতে পারে, সিকারও আলাদা ফিল্ড থাকতে পারে। তো আমরা যদি সবগুলো একসাথে নেই, তাহলে রিক্রুটারের ফিল্ড, ধরেন আমি এখানে স্কিল নিলাম, ঠিক আছে, স্কিল একটা ফিল্ড নিলাম, এখন স্কিল ফিল্ডটা কি রিক্রুটারের সাথে যায়? স্কিল ফিল্ডটা, ধরেন একটা রিজিউম ফিল্ড নিলাম, রিজিউম ফিল্ডটা কি রিক্রুটারের সাথে যায়? তো এটা কার সাথে যায়? সিকারের সাথে। তো আমি এখানে এটা ইউজ করতে পারবো? তো সেজন্য আমরা কি করে আলাদা প্রোফাইল, আলাদা মডেল ক্রিয়েট করে আমরা সেখানে ফিল্ডগুলো নেই। তো রিক্রুটারের এখানে আমরা কিছু লিখলাম না, কি কি থাকতে পারে সেটা পরে দেখবো। আর এখানে আমরা কি করতে পারবো, স্কিল। ওকে, আর কি কি থাকবে, এক্সপেরিয়েন্স, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আর কি থাকবে, আর কি কি থাকতে পারে, সিকের একটা লাস্ট এডুকেশন অথবা হচ্ছে প্রজেক্ট। না, এজ তো এখানে আছে, আচ্ছা এখানে নাই, কিন্তু এজটা কিন্তু কমন থাকে, কমন থাকে না, রিক্রুটারও কমন আর সিকারেরও কমন, এজটা কমন থাকে। আচ্ছা, হ্যাঁ, এজ লিমিট না। তো এখানে আমরা আর কি ফিল্ড ইউজ করতে পারি সিকারের ক্ষেত্রে? তো ধরেন এগুলো করা যায়, কারণ হচ্ছে মানে হচ্ছে বৃহৎ যখন প্রজেক্ট করব তখন হচ্ছে, হ্যাঁ, প্রজেক্টের উপর ডিপেন্ড করে। তো আমরা একটু ডিফারেন্ট, আমরা দুইটাই নিই, ঠিক আছে। আচ্ছা, রিক্রুটারের ডিফারেন্ট কি থাকে, কোম্পানি নেম থাকে, তারপরে কি থাকে, কোম্পানি অ্যাড্রেস থাকে। জব ডেসক্রিপশন থাকতে পারে। আচ্ছা যাই হোক, এগুলা দরকার নাই, জাস্ট এই দুইটাই দিই, কারণ আমরা
যখন একটা অ্যাড জব করে ওইখানেই ডেসক্রিপশন থাকে। আচ্ছা, জাস্ট বোঝানোর জন্য আমি কয়েকটা ফিল্ড নিলাম। এখন এই ফিল্ডগুলো নিলাম, এখন আমাকে কি করতে হবে? মাইগ্রেশন। কি বলছেন? না, টার্মিনালে কাজ করলে কারণ হচ্ছে অসুবিধা লাগে, কারণ হচ্ছে হ্যাঁ এই যে স্ক্রিনটা ছোট হয়ে যায়, আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেছে না? ওকে, এখন আমরা একটা ফিল্ড দিই, সেটা হচ্ছে মডেলে জাস্ট শো করানোর জন্য। ধরেন আমি এই ইউজার নেমকে আমি এই মডেলের যে কাস্টম ইউজার মডেল না, তো এই মোবাইল টিপতেছেন কেন? এখান থেকে হচ্ছে আমি ইউজার নেমটা আমি নিতে চাইতেছি। কিভাবে আমি নিব? সেলফ, তারপর ইউজার। এটা করছি না আমরা লাস্ট ক্লাসে? তাহলে এই ইউজারটা ধরবো, কারণ এই ইউজার কাকে ইয়া করতেছে? আমাদের কাস্টম ইউজার মডেল। তো কাস্টম ইউজার মডেল এটা, তো এখানে এটা এই মডেলটা হচ্ছে আমাদের কি ইউজার? অ্যাবস্ট্রাক্ট ইউজার। তো অ্যাবস্ট্রাক্ট ইউজারের মধ্যে আমাদের বাই ডিফল্ট কি থাকে? ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে দিছেন আপনারা, তো ওইগুলো আমরা চাইলে দিতে পারি। তো আমরা এখানে আজকে দেখি, আমরা ইউজার নেম দিছি, আজকে আমরা দেখব কিভাবে ফার্স্ট নেম দিতে হয়। ঠিক আছে? ইউজার ডট, এবার ফার্স্ট নেম দেওয়ার সিস্টেম হচ্ছে দেখেন এই যে এটা এভাবে দিতে হবে ফার্স্ট নেমটা, এই যে এভাবে। তারপরে প্লাস লাস্ট নেমটাও দেখি, সেলফ ডট লাস্ট নেম সেম ভাবে। এই দেখছেন আমি যে লাস্ট নেম দিছি, পাচ্ছে? কেন পাচ্ছে না? কারণ এই মডেলে তো আমার কি নাই? ফার্স্ট নেমটা, লাস্ট নেমটা আমার নাই, ফার্স্ট নেমটা আমার নাই, সেজন্য আমাকে সাজেস্ট করতেছে না। এখন যখন আমি ইউজার ডট, এখন দেখছেন চলে আসছে, সাজেস্ট করতেছে আমাকে। আচ্ছা, তো এটাও সেম ভাবে কার জন্য? আর হ্যাঁ, বুঝি নাই টাইপ বলতে, ইউজার টাইপটা শো করতাম। আচ্ছা, এখন ও বলতেছে আমাদের এখন ইউজার টাইপটাও শো করাতে হবে। তাহলে কি সিম্পল, আমাদের এখানে কি সেলফ ডট ইউজার টাইপ আসবে, কি দিতে হবে? ইউজার ডট ইউজার টাইপ। এতটুকু বুঝছেন আপনারা? ক্লিয়ার হয়েছে এতটুকু? আচ্ছা, এতটুকু করেন। তো এখন আমাদেরকে দেখেন করিয়ে নেবার পরে, আচ্ছা এখানে জবের জায়গায় জব টাইটেলটা একটু দিয়ে নিই। এটা টাইটেলটা কে লিখছে? ওকে, এখন জব টাইটেল দিলাম। তারপর হচ্ছে এখানে মডেলগুলো আমার কি করতে হবে? রেজিস্টার করতে হবে। জব রিক্রুটার প্রোফাইল, জব সিকার প্রোফাইল। আচ্ছা, এখন আমি রিক্রুটার প্রোফাইলে ঢুকলাম, তো ইউজার গুলো কোনটা কি? আচ্ছা, এখানে লেখা আছে এ তানসেন, শাকিল রিক্রুটার, জব রিক্রুটার, তারপর হচ্ছে জেসিকা জব সিকার। আচ্ছা, এখন রিক্রুটার প্রোফাইলে দেখেন ইউজার কার প্রোফাইলে ঢুকছে? জব রিক্রুটার প্রোফাইলে। শাকিল কি ছিল? জব রিক্রুটার না? আর দেখেন জব রিক্রুটার
জব রিক্রুটার প্রোফাইলে কি আছে আমার ইউজারটা আছে। এখন ইউজারটা আমি সিলেক্ট করলাম, এখানে আমাকে ব্যাক এন্ডে আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে। আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে যখন সাইন আপ করব অটোমেটিক দেখবেন এটা ক্রিয়েট হয়ে গেছে শাকিল। আচ্ছা, তারপর কোম্পানি নেম, এই যে দেখেন কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। আচ্ছা, বহু লিখি, দেখেন শাকিল খান, তারপর হচ্ছে কি রিক্রুটার। প্রথমটা হচ্ছে শাকিলের কি ফার্স্ট নেম, তারপর হচ্ছে এটা কি লাস্ট নেম, আর এটা হচ্ছে ইউজার টাইপ রিক্রুটার। চলে আসছে না? আচ্ছা, এখন জব সিকারে যাই। জেসিকা, স্কিল জ্যাঙ্গো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স। তো দেখেন জেসিকা, ইউজার টাইপটা এখানে দেওয়া হয় না। চলে আসছে কি সিকার, বুঝে গেছে? আচ্ছা, এখন এটা আমরা কোথা থেকে অ্যাড করছি? ব্যাক এন্ড থেকে অ্যাড করছি। আমাদের এটা কোথা থেকে অ্যাড করতে হবে? কারণ হচ্ছে যারা আমাদের সাইট ইউজ করবে তারা তো সুপার ইউজার অ্যাক্সেস পাবে না, পাবে? তো আমরা যারা হয়তো এটা অন্য সিস্টেম করা যায় যে ওরা করলো, করার পরে হয়তো কয়েকদিন ওয়েট করলো, যারা সাইটের মালিক সুপার ইউজারের মালিক ওদেরকে হয়তো পেমেন্ট দিল, পেমেন্ট দিলে তারপর হচ্ছে সাইটে এনরোল করালো, এরকম হতে পারে না? তো এরকম আমরা তো চাচ্ছি এখন কি যখন সে সাইন আপ করবে অটো সে কি হয়ে যাবে, প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। যদি রিক্রুটারে সিলেক্ট করে রিক্রুটার অ্যাড হবে, সিকারে সিলেক্ট করলে সিকার অ্যাড হয়ে যাবে। তো এই কাজটা কখন করতে হবে আমাদেরকে বলুন তো? সাইন আপ করার সময় নাকি সাইন ইন করার সময়? অবশ্যই সাইন আপ করার সময়। যখন সে সাইন আপ করবে তখনই তো হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা চলে যাব এখন সাইন আপে। ওকে, এইখানে আসবো। এখানে এসে আমাদেরকে এখন কি করতে হবে? কন্ডিশন দিতে হবে। ইফ এই ইউজার টাইপ ইকুয়াল আচ্ছা, ইউজার টাইপ এখন আমরা কম্পেয়ার করব কার সাথে? যদি আমাদের ইউজার টাইপটা কি হয়? রিক্রুটার হয়। তো রিক্রুটারটা কোথা থেকে সিলেক্ট হবে আমাদের? এখান থেকে না, এটা অথবা আমাদের কোনটা? এই যে ভ্যালু থেকে। তো এই দুইটা আসলে সেম রাখবেন যাতে হচ্ছে আমাদের আসলে কাজে কোনো যাতে হ্যাম্পার না হয়। সেম আছে। তো এখন এটা দিব কি ইউজার টাইপ। যখন সে চয়েস বাটনে ক্লিক করবে, এই ইউজার টাইপ সমান যখন রিক্রুটার হবে তখন আমাদের এই লজিকটা কাজ করবে। এই দেখেন আমি একটা সিম্পল জিনিস দেখাই। আচ্ছা, এটা করি। যখন এটা হবে তখন কি হবে? আমাদের রিক্রুটার প্রোফাইলটা ক্রিয়েট হবে। তো আমাদের এখন কি করতে হবে? রিক্রুটার প্রোফাইল, জব রিক্রুটার প্রোফাইল, তারপর কি অবজেক্টস ডট ক্রিয়েট। এখানে হবে ক্রিয়েট ইউজার না, ক্রিয়েট ইউজার এক কথা, ক্রিয়েট এক কথা। ক্রিয়েট ইউজার দিলে আমাদের কি হয়ে যাবে? ইউজার ক্রিয়েট হয়। তো আমাদের এখানে কি ইউজ করতে হবে? শুধু ক্রিয়েট ইউজ করতে হবে। তারপর বলেন এখন ক্রিয়েট কাকে করব? ইউজার করব। তো আমাদের ইউজার নামে একটা ফিল্ড আছে না? দেখেন ইউজার নামে একটা ফিল্ড আছে। এই যে দেখেন এটারও ইউজার নামে একটা ফিল্ড আছে, এটারও ইউজার নামে একটা ফিল্ড আছে। তাহলে এই ইউজার ইকুয়াল টু কোন ইউজার বলেন তো? এই যে দেখেন আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করছি না, এই ইউজারকে দিয়ে দিব। অর্থাৎ যে ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে ওই ইউজারটা আমরা এই মডেলে পাঠা দিব। তাহলে পাঠা দিলে কি হয়? আমাদের ইউজার ক্রিয়েট হয়ে যাবে। স্যার আমি এখানে ইউজার নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল আপনার অনেক কিছু জায়গায় ইউজ করছি না। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি এখন আপনার বুঝার সুবিধার্থে মাই ইউজার দিলাম, ঠিক আছে? এখন দেখেন এটা কি হয়ে আছে? হলুদ হয়ে আছে, এটাও হলুদ হয়ে আছে। তাহলে এই মাই ইউজার হবে আমাদের এটা। কনফিউশন আর কোন জায়গায়? আমার কনফিউশন কিন্তু আপনার ধরেন যখন কোডটা রান করব, কোড রান করার
করার সময় এটা আপনার আগে ইউজারটার সাথে মানে আগে যে ডাটাটা রাখছিলাম এটা রিপ্লেস না, ওই ডাটাটার সাথে পাবে না, এটা যখন সাইন আপ করব চলমান অবস্থায় এটা ক্রিয়েট হবে। এখন দেখেন আমি সিম্পল একটা জিনিস দেখাই, এখানে প্রিন্ট করি। প্রিন্ট কাকে করব? এমনিতে আমি আমার কনসোলে, এটা হচ্ছে আমার কমন ফরম্যাট, এখানে দেখার জন্য আমি একটা জিনিস করি, ইউজার টাইপটা প্রিন্ট করি, জাস্ট প্রিন্ট করতেছি, এটার সাথে আমার কাজের কোনো মিল নাই। আচ্ছা, এখন কোথায় যেতে হবে আমাদের? সাইন আপ পেজে। ধরেন আপনার নামে আমি খুলি ফুয়াদ হোসেন, ওয়ান টু রিক্রুটার। দেখেন কি আছে আমাদের? জব রিক্রুটার। তার বিপরীতে দেখেন জব রিক্রুটার যখন সিলেক্ট করি তখন আমাদের ভ্যালু কি হয়? রিক্রুটার হয়ে যায়। তাহলে আমাদের তখন ইউজার টাইপ কি হয়? জব রিক্রুটার করে যখন সিলেক্ট করি তখন আমাদের কি হয়? রিক্রুটার হয়। এখন সেই রিক্রুটার ইকুয়াল টু আমি কি দিছি? ইউজার টাইপ ইকুয়াল টু যদি রিক্রুটার হয়, এখন দেখেন আমি সাইন আপে দিলাম। আচ্ছা, দেওয়ার সাথে সাথে এখানে দেখেন কি আসছে? ট্রেন দিলাম রিক্রুটার। তো যখন আমাদের দেখেন ইউজার টাইপটা প্রিন্ট করছি, ইউজার টাইপের ভ্যালু কত? রিক্রুটার। এই রিক্রুটারের সাথে যখন এই রিক্রুটার মিলবে তখন আমাদের জব রিক্রুটার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন আপনার এখানে ইউজার জব সিকার প্রোফাইল, এই যে দেখেন জব সিকার প্রোফাইল অটো ক্রিয়েট হয়ে গেছে। আমি কি এখন ব্যাক এন্ড থেকে ক্রিয়েট করছি? এটা ফ্রন্ট এন্ড থেকে ক্রিয়েট হয়ে আসছে না? এই যে দেখেন, কিন্তু দুইটা ফিল্ড এখনো ফাঁকা। ওই ফাঁকা ফিল্ডগুলোকে আমি কোথাও ফিল আপ করার অপশন পাইছি? এগুলো কখন করব? যখন আমাদের একটা প্রোফাইল থাকবে, প্রোফাইল থাকার পর প্রোফাইলে একটা কি থাকবে? এডিট অপশন থাকবে। যে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব, প্রোফাইলে এডিট প্রোফাইল নামে একটা অপশন থাকবে, তখন আমি কি করব? এই জিনিসগুলো আমাদের দিয়ে দিব। আর অন্য কোথাও দিয়ে দেওয়ার তো আমার চান্স নাই, আছে? যখন সাইন আপ করি তখন কি কোম্পানির নেম, কোম্পানি অ্যাড্রেস এগুলো দেওয়ার কোনো অপশন আছে? কখন দিতে পারবো? যখন আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হবে, এডিট প্রোফাইলে গিয়ে তখন আমরা এগুলা দিতে পারবো। এখন দেখেন এই ফুয়াদ 1 2 এটা অটো ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা কার জন্য করলাম? রিক্রুটারের জন্য করলাম। এখন আমাদের, আচ্ছা ওই কাজটা আপনারা করেন। এরপর আমাদের করতে হবে কার জন্য? সিকারের জন্য। ওই কাজটা করেন। হ্যাঁ স্যার, আমরা যখন সাইন আপ করলাম, সাইন আপে আমাদের অনেকগুলো ডাটা ওই যে আমরা ফিল্ডের মাধ্যমে নিই। এখন স্যার এই যে ইউজার টাইপ রিক্রুটার হলে আমরা এই যে জব রিক্রুটার প্রোফাইলে কি করলাম? ওই ডাটাগুলো আবার এখানে ইনপুট করে দিই। এখন স্যার এই প্রোফাইলে তো আমাদের ওই ডাটাগুলো ঢুকে যাচ্ছে, মানে ইনসার্ট হচ্ছে। কোন প্রোফাইলে? এই যে দেখেন এই ফুয়াদ 1 2 পাওয়া মানে এই ইউজারের সবকিছু সে পেয়ে গেছে। এই ফুয়াদ 1 2 এখানে সবকিছু সে পেয়ে গেছে। তার মানে কি আমার এই ইউজারটা থাকা মানে এখানে আমার কি থাকা? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার টাইপ, এজ যা দিব এখানে, এই ডিসপ্লে নেম সব এখানে চলে আসছে। ওইগুলা প্লাস কোম্পানি নেম আর কোম্পানি অ্যাড্রেস। বুঝতে পারছেন? এখানে জাস্ট আমার অ্যাড্রেসগুলো ওইগুলা শো করবে না, জাস্ট ইউজারটা শো করলেই তার মানে কি আমার সবকিছু চলে আসছে। ওই ইউজারটার ভিতরে তো সবকিছু আছে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আপনারা কি করবেন? আমি রিক্রুটারের জন্য করলাম, আপনারা কার জন্য করবেন? সিকারের জন্য করবেন। দেখেন আমি এখন জব সিকারের জন্য করব। এল ইফ সেম কাজটা না আমার, এখানে কি হবে? সিকার, তারপর ও, হ্যাঁ তো ও বলতেছে হচ্ছে আমাদের একটা জব সিকার প্রোফাইল। এভাবে তো বলতেছেন তাই না? এভাবে করলেও হবে।
তো কোনটা করবেন, এইভাবে করবেন না ওইভাবে করবেন, এটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ উপরেরটা সোজা। তো এতদিন ধরে আপনারা কাজ করছেন কিভাবে? নিচেরটা নিচে যেভাবে করছেন এভাবে করছেন। এটা কেটে দিয়ে আবার করতাম, তাহলে আমাদেরকে কিছু খাওয়াইতে হবে। তাহলে স্যার বলবে না খেতে কি আজকে না দেখে থাকি স্যার আজকে দেখবো না। তো এখানে আমি ডাটা, তারপর হচ্ছে ডাটা কি জাস্ট একটা ভেরিয়েবল, ওই যে জব মডেল অ্যাড করছে যে এখানে কি করছি, এই যে দেখেন ওই ইউজার দিয়ে দিছে এখানে, এই যে এইভাবে সেম। তো এখানে হবে আমাদের জব সিকার প্রোফাইল, তারপর ইউজারে আমার কাদেরকে পাঠাতে হবে, এই মাই ইউজারকে। শেষ। কমা দিলেও হবে, কমা দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে যদি কোনো ফিল্ড থাকে তাহলে এরর আর হবে না। দুইটাই কিন্তু জানতে হবে, দুইভাবে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? কমা এটা দিয়ে রাখবেন, কারণ হচ্ছে পরবর্তীতে সবসময় দিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে মানে ভুলেও যেতে পারেন। যে এখন যেমন ধরেন এই ইউআরএলসে কোন একটা কিছু অ্যাড করবেন, কমা দিয়ে দেবেন, কারণ পরেরটা অ্যাড করতে গেলে আর ওই কমা দেওয়ার ব্যাপার ওইটার চিন্তা করতে হয় না। তো সব সময় ধরেন আমি নতুন একটা অ্যাড করব, আমার কমাটা আমি দিয়ে রাখবো, তাহলে আগেরটা আমার আর মনে রাখতে হচ্ছে না। এটা লিস্ট না, এটা হচ্ছে টাপল। তো এতদিন ধরে তো কাজ আমরা এভাবেই করে আসতেছি, তো আমি দেখি এভাবে আমার হয় কিনা। শামীম হোসেন, সেটা কি নিউজের জন্য হয় না কিসের জন্য হয়? অনেকেরই হয় চোখ কিন্তু ড্রাইভ হয়ে আসতেছে, ভয়ঙ্কর তাকাতে পারতেছে না। এই দেখছেন জব সিকার, জব সিকার এটা হয় না কেন? আচ্ছা এখন আচ্ছা আমি আবার করার কারণে পার্থক্যটা হচ্ছে আমি বলি, স্যার ওষুধ চেষ্টা দিয়েছি তারপরে কত নকশা চিন্তা করেন। এভাবে তো হওয়ার কথা জব সিকার। এই যে হয়েছে শামীম হোসেন সরকার, এই যে খেতে 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 দেখেন এখানে তো ছিল ভাই, এমনি ধরে ধরে খাইতে ভাবি আচ্ছা এখন দেখেন আমি প্রোফাইলের কাজ করি, profile.html নিছে, ChatGPT থেকে একটা ফাইল নিয়ে নিই। স্যার আমি না শুধু একটা প্রোফাইল বানায় রাখছিলাম, ওটা কি ডিলিট করতে হবে তাহলে? শুন আমি HTML CSS profile আচ্ছা ওটা আমার কি খারাপ হয়ে যাবে?
কেকটা বেশি হেলদি। সিঙ্গারা মিষ্টি নাই, কেকে মিষ্টি আছে। হ্যাঁ, কোনোটাই না। তেল বিশেষ করে সিঙ্গারা যেটা দিয়ে ভাজে সেই তেল তো আসলে খুবই খারাপ, পুরা তেল। আমি একটু বড় নোজ করব। এই বসেন সবাই, সিটে বসেন, সিটে বসে কাজ দেখেন। এই রণজিৎ দা, তোমাদের এইটা এরকম হয়ে গেল কেন টেবিলটা? একটা শর্ট একটা টিস্যু কম। না না, বুঝো না এই ব্যাপারটা। আমি এদিকে চলে আসছি। আরে এখন ওখানে পরে একটা অ্যাক্সিডেন্ট। ও বুঝে গেল কি হচ্ছে। মানে কি দেখো এরকম হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি একটা প্রোফাইল, সবাই দেখেন মনোযোগ, কথা বলেন না আর। তো এখানে আমি একটু যে আমার এটা যেটা দিছে, ঠিক আছে, এটাকে আমার একটু সাজাতে হবে। আমার একটা পিকচার দেওয়ার জন্য আমার একটা ইয়ে আসছে, তো আমি শুরুতে হচ্ছে পিকচারটা দিয়ে নিই। তো পিকচার পাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? ইউজার, এখন হচ্ছে আমার পিকচারটা মূলত আছে কোথায়? মডেলে আছে না? এই যে প্রোফাইল পিকচার, কাস্টম ইউজার মডেলে কই যে এখানে এই যে প্রোফাইল পিকচার, তো আমাকে এটাই দিতে হবে। এই যে দেখছেন প্রোফাইল পিকচার। আচ্ছা, ইউজারটা পাইলাম। এখন দেখেন এটাকে সুন্দর করে আমি একটা নাম দিব উপরে। কি নাম দেওয়া যায় এখানে? ইউজার প্রোফাইল, এখানে হচ্ছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিই, ঠিক আছে? তো পাই ফার্স্ট নেম ধর লাস্ট নেম আমি পাইতে হলে কি করতে হবে, কিভাবে দিতে হবে? ইউজার ডট ফার্স্ট নেম ফুয়াদ। আচ্ছা, তারপর লাস্ট নেম দিতে চাইলে লাস্ট নেম স্যার এখানে এমনি আসলো না কেন টাইপ করার পর লাস্ট? ফুয়াদ হোসেন। হ্যাঁ, এখানে HTML সার্চ করতেছেন আর কি, তো নামটা সুন্দর করে চলে আসছে, ঠিক আছে? এখন আমাদেরকে কি কি আনতে হবে এখানে? এগুলো তো হচ্ছে HTML থেকে আসছে, এগুলো তো আমাদের ব্যাকএন্ড থেকে আসে না, অ্যাকচুয়াল মডেল থেকে তো আসে নাই। দেখেন জেন্ডার, তারপরে অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ইউজার টাইপ, এই চারটা ফিল্ড আমার কোথা থেকে আসবে বলুন তো? কাস্টম ইউজার মডেল থেকে আসবে না এই চারটা ফিল্ড? আচ্ছা, আর স্কিল, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এগুলো কার ফিল্ড বলেন তো? প্রোফাইল থেকে আসবে। কার জন্য এগুলা? স্কিল এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স কার ফিল্ড? জব সিকার ফিল্ড। কোম্পানি নেম আর কোম্পানি অ্যাড্রেস, এগুলো কার ফিল্ড? রিক্রুটার। তো এই জিনিসগুলো আমাকে একটু বুঝতে হবে, আলাদা করতে হবে। কখন আমার স্কিল শো করবে, কখন আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স শো করবে, কখন কোম্পানি নেম শো করবে, কখন কোম্পানি অ্যাড্রেস শো করবে। তো এই জিনিসগুলো দেখেন, ফুয়াদ হোসেন, এখন সে হচ্ছে আমাদের কি, যেখানে যেহেতু অ্যাড জব আছে তাহলে সে হচ্ছে আমাদের কি, রিক্রুটার। তো রিক্রুটারের জন্য আমার শো করবে শুধুমাত্র কোম্পানি নেম আর কোম্পানি অ্যাড্রেস, স্কিল আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স তো শো করার কথা না। তো এগুলোকে আমাকে কি করতে হবে? কন্ডিশনের মধ্যে ফেলতে হবে। আর এগুলো তো কমন, আমার রিক্রুটারের জন্য কমন, জব সিকারের জন্য কমন। তো এগুলোকে আমার কন্ডিশন না ফেললেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো জেন্ডার মেল যেখানে, ঠিক আছে, এখানে আমার করতে হবে এডিট ইউজার ডট, তো জেন্ডারটা এখানে কি নামে আছে? ছোট হাতের। আচ্ছা, আসছে। ইউজার ডট আসছে না? তারপর হচ্ছে ডেট অফ বার্থ,
কি দেওয়া আছে ডেট অফ বার্থে? আসছে না? আচ্ছা, আরেকটা কি আছে ইউজার টাইপ, এটাকে এডিট করতে হবে। ডান, চলে আসছে। দেখেন আমার একটা প্রোফাইল মোটামুটি রেডি। আর স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই দুইটাকে আমার কন্ডিশনের মধ্যে ফেলতে হবে। এডিফ আচ্ছা, স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো কার জন্য? সিগারের জন্য না? if user dot request দেখেন এখানে আমার দিতে হবে কি জব সিকার প্রোফাইল। আগে আসে কিনা দেখি, না হলে দেখব পরে। request user dot job seeker profile। আচ্ছা, আসছে না? দেখেন আমার শো করতেছে এখন কি কি রিক্রুটার না? তো রিক্রুটার সেহেতু আমার কি স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করার কথা, তাহলে এগুলোর জন্য শো করে নাই। আচ্ছা, যখন আমি এখন একটা ইয়াতে ঢুকি দেখি জব সিকার ঢুকি দেয়, তারপর আমার শিওর হব। জব সিকার কে? শামিম। পাসওয়ার্ড 12। আচ্ছা, এটা কোনো প্রবলেম করতেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনার শো করেন, এটা আমি দেখাচ্ছি। লজিকটা মনে পড়তেছে না। এখন আমি কি বলছিলাম, এই যে দেখেন শামিম, আমি শামিমের প্রোফাইলে ঢুকলাম, ও হচ্ছে সিকার, জব সিকার। ওর এখানে ফিল্ড দেখাবে শুধুমাত্র স্কিল, এক্সপেরিয়েন্স, ইউজার টাইপ, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো তো থাকবেই। এই দুইটা ফিল্ড দেখাবে না। এটা কার জন্য দেখাবে? রিক্রুটারের জন্য। তো আমার কন্ডিশন এখানে দিতে হবে ইফ ইউজার ডট request dot user dot এই যে দেখেন এই রিলেটেড নামটা জব সিকার প্রোফাইল। যখন এই রিকোয়েস্ট ডট ইউজার আমার জব সিকার প্রোফাইল হবে, তখন আমার কি দেখাবে? এই স্কিল আর এক্সপিরিয়েন্স এগুলা দেখেন দেখাচ্ছে। জব সিকার প্রোফাইল, জব সিকার প্রোফাইলের মধ্যে তো আমার এগুলো আছে, স্কিল এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আচ্ছা, যদি না হয়, যদি আমার কি হয়, এটা কি হলো, যদি আমার এটা রিক্রুটার প্রোফাইল হয়, জব রিক্রুটার প্রোফাইল নিলাম, তখন আমাদের কি হবে? এই ফিল্ডটা হবে, এই ফিল্ডগুলা দেখেন। এবার বুঝেন কন্ডিশন। রিকোয়েস্ট না দিলেও কাজ করবে, রিকোয়েস্ট দিলেও কাজ করবে। দেখেন যখন আমাদের ইফ ইউজার ডট এই জব সিকার প্রোফাইল, এটা কিন্তু এই রিলেটেড নাম, এখন বুঝছেন রিলেটেড নাম কেন দিছি? এই রিলেটেড নাম ইফ ইউজার ডট জব সিকার প্রোফাইল হয়, তখন আমাদের
এই ফিল্ডগুলো দেখাবে। এখন আমাদের যত ফিল্ড থাকুক, আমি তো 2টা ফিল্ড নিয়েছি, স্কিল আর এক্সপিরিয়েন্স। এখন যদি আমার 10টা ফিল্ড থাকতো, তো 10টা ফিল্ডে আমার এখানে থাকতো। আচ্ছা, যদি জব সিকার প্রোফাইল হয় তাহলে এটা দেখবে। আচ্ছা, আমি তো এন্ড ডিপ দিয়ে করছি, এন্ড ডিপ না দিয়ে এখানে যদি আমি এ লিপ দিই তাহলে কাজ করবে না? আচ্ছা, যদি এটা হয় তাহলে এগুলো শো করবে, যদি না হয় এ লিপ তখন আমাদের এগুলো শো করবে। দেখেন এখন আমাদের এই 2টা ফিল্ড চলে যাবে, চলে গেছে। চলে গেছে। দেখেন জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ইউজার টাইপ, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন আমি ঢুকবো কার মধ্যে? একটা রিক্রুটার প্রোফাইলে ঢুকি। রিক্রুটার প্রোফাইল কি ছিল? ফুয়াদ। স্যার এলিফের নিচে এনডিপ দেওয়া লাগবে? হ্যাঁ, এনডিপ তো দিতেই হবে, দেখতে হবে। একটা হবে তাহলে? এনডিপ একটাই। দেখেন এখন ফুয়াদের এখানে ঢুকলাম, স্কিল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো আছে। আচ্ছা, এখন আমাদের এখানে আরো কিছু অপশন অ্যাড করতে হবে। অপশনগুলো কি কি দেখেন, যখন আমার রিক্রুটার, তখন আমাদের দেখেন আমাদের প্রোফাইলের মধ্যে তো যাবতীয় আমরা সব কিছু পাই, তাই না? ধরেন আমি প্রোফাইলের মধ্যে আমি দেখলাম আমাদের রিক্রুটার হিসাবে আমি কোনো একটা জব পোস্ট করছি, সেটা আমার প্রোফাইলে গেলে আমি পাবো না। পাবো। আমি ধরেন জব সিকার, আমি কোনো জবের মধ্যে অ্যাপ্লাই করছি, তাহলে আমি কি কি জবে অ্যাপ্লাই করছি সেটা আমার প্রোফাইলে গেলে দেখতে পারবো না। দেখতে হবে। তো এই জিনিসটা কন্ডিশনটা লাগাইতে হবে, যখন আমার সেটা রিক্রুটার সে কি কি জব পোস্ট করছে সেটা সে তার প্রোফাইলে গিয়ে দেখতে পারবে। যদি সে সিকার হয় তাহলে সে তার প্রোফাইলে গিয়ে কি কি জব অ্যাপ্লাই করছে সেগুলো দেখতে পারবে। তাহলে এখানে আমার জাস্ট একটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে দেখেন এটা আমার প্রোফাইল পেজ না। আচ্ছা, এতটুকু পর্যন্ত করেন, এতটুকু শো করান। আমার আচ্ছা অনেক দেখেন কষ্ট, হয়েছে ওটা অনেক। কষ্ট। এখন দেখেন আমি করি, আপনারা তাকায় থাকেন। তো এখানে হচ্ছে এখন দেখেন এই প্রোফাইল পেজের নিচে আমি কয়টা অপশন রাখবো? 3টে অপশন রাখবো, 3টা বাটন রাখবো। তো আমি বাটনগুলো নিয়ে আসি, সিএসএস বাটন। বাটনের ক্লাসটা আমি ইনক্লুড করে দেব কোথায় বলেন তো? আমার প্রোফাইলের মধ্যে, এই পেজের মধ্যে ইনক্লুড করলেও হবে, আবার হচ্ছে আমার ওই যে যেটা ইন্ডেক্স ফাইল আছে ইন্ডেক্স ফাইলও করলে হবে। আচ্ছা, বাটনটা নিলাম, তারপর নিতে হবে আমাদের এখান থেকে বাটন গ্রুপগুলা। অ্যাঙ্কর ট্যাগের বাটন কই? তিনটা বাটন নিচ্ছি, 3টা বাটন। আমার যেখানে ছবিটা দেখি, ওটা হচ্ছে একটু বিয়ার ট্যাগ দিয়ে লিখতে হবে। আচ্ছা, দিয়ে এখানে বাটন দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, যেমনে আসুক, কাজ হলে হয়েছে। আচ্ছা, তো একটার মধ্যে আমি দিব হচ্ছে এটা অ্যাঙ্কর ট্যাগ। এই ব্লু গ্রিন আসে না কেন? স্যার এইচটিএমএল আনছি, সিএসএস আনছি। আনছি তো, এই যে আরো আছে। আচ্ছা এই যে স্যার, এই যে এগুলো, হ্যাঁ, নিচগুলো বাকি। আচ্ছা, আসতেছে দাদা, ঠিক আছে। তো একটার মধ্যে রাখবো আমি হচ্ছে এডিট প্রোফাইল। তো এডিট প্রোফাইল রাখবো হচ্ছে গ্রিনটা। অ্যাঙ্কর ট্যাগ দিলে কি আবার চলে যাবে নাকি? এডিট স্যার প্রোফাইল। বাটন মধ্যে এখানে আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লাস্টটা বাটন। আচ্ছা, এডিট প্রোফাইল হয়েছে না এখন? ওকে, আর একটা দিব কি
এখানে দিব হচ্ছে অ্যাপ্লাইড জব। অ্যাপ্লাইড জব, অ্যাপ্লাইড জবটা কার জন্য শো করবে? সিকারের জন্য। আর পোস্টেড জব, তো দুইটা দুই কন্ডিশন হবে তাই না? এডিট প্রোফাইলটা সবার জন্য কমন, আর অ্যাপ্লাইড জব আর পোস্টেড জব ডিফারেন্ট থাকবে। দেখেন অ্যাপ্লাইড জব, পোস্টেড জব। তো এখন কি হিসাবে লগ ইন আছে? রিক্রুটার হিসাবে। তাহলে এই কন্ডিশনটা আগে ধরি। আচ্ছা, ইফ ইউজার ডট ইউজার টাইপ দেখতে হবে, ইউজার টাইপ ইকুয়াল কি দিতে হবে? রিক্রুটার। যদি হয় তাহলে পোস্টেড জবগুলো সে দেখতে পারবে। আচ্ছা, যদি না হয়, যদি আমাদের ইফ ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল টু জব সিকার হয়, তাহলে এটা দেখতে পারবে। কি মাথার উপর দিয়ে যেতেছে? দেখেন চলে গেছে। এখন রিক্রুটারের জন্য কি শো করতেছে? এডিট প্রোফাইল আর কি পোস্টেড জব। এখন এই পোস্টেড জবগুলো আপনারা এগুলো না ভিউ জবের যেটা সেটাই তো। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসবো কোথা থেকে? ইউআরএল থেকে। কোনটা এখানে? ভিউ লিস্ট এটা। আচ্ছা, ইউআরএল ভিউ লিস্ট। প্রোফাইলে গেলাম, পোস্টেড জবে ক্লিক করলো, সে প্রোফাইলে গেলে যাবতীয় ইনফরমেশনগুলো সব পাবে। এখানে সে পোস্টেড জব কি কি জব পোস্ট করছে সেটা পাবে। তো আমরা এই জিনিসটা ভিউ জবটা এখানে শো না করে এখানে হচ্ছে আমরা গ্রিড আকারে শো করাবো, ঠিক আছে? আর এখানে শো করাবো হচ্ছে যে কি মানে কিভাবে সে পোস্ট করতেছে। তাহলে কি দুইটা HTML পেজ লাগতেছে? তাহলে একটাই, হ্যাঁ আর দুটো HTML পেজ দরকার নাই, একটার মধ্যে দেখা দিব। মানে আর কিছু দরকার আছে? না না না, দেখেন এই পোস্টেড জবে ক্লিক করব, চলে আসছে। আর এডিট প্রোফাইলে ক্লিক করব, এডিট প্রোফাইলে চলে যাবে। তাহলে আমার কি করতে হবে এখন? আচ্ছা, আমি কিন্তু এখনো সিকারে কিন্তু কাজ করতেছি না, জাস্ট বানায় রাখলাম অ্যাপ্লাইড জব। সিকারে কি কাজ করতেছি এখনো? আচ্ছা, আমি সিকার হিসেবে ঢুকে দেখি এখন সিকার কি আছে। শামিম, দেখেন অ্যাপ্লাইড জব, শামিমের জন্য কি আসছে? অ্যাপ্লাইড জব। রোজ জন্য পোস্টেড জব। বুঝা গেছে লজিক লাগানো? এখানে জাস্ট এতটুকুই। এখন স্যার এতটুকুই থাক স্যার, প্লিজ। আরো 8 মিনিট আছে। স্যার বাকি এমনি নেন, সংসদে জিজ্ঞেস করেন বাকি সবাই কি বলে। নেক্সট ক্লাসে বেশি দেখছেন স্যার, ইভেন যদি সাজ্জাদের মতো মানুষ যদি এটা বলতে পারে স্যার, তাহলে তো আর কোনো কথাই নাই। আরেকটা মাথা লাগাই দিছি। একদম তো শেষ স্যার। স্যার না শেষ করে স্যার সময় আছে, ভাই এরকম শপিং করো না তো প্লিজ। আপনার শনি মধ্যখানে শুক্রবার অবস্থা না? এই দেখেন এই কট খাইছি স্যার। আচ্ছা ঠিক